এ বিষয়ে আরো জানাতে ৩০০ ফিট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। শাহনেওয়াজ বাবলু প্রায় ১.৫ যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান, তাকে সংবর্ধনা জানাতে বিএনপির প্রস্তুতি কেমন, কি বলছে নেতাকর্মীরা, তারা কতটা উচ্ছ্বসিত? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। শাহনাজ, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন আমার পেছনে যে ৩০০ ফিটের যেই নাসার যেই ল্যান্ড রয়েছে, ল্যান্ডের যে গেট রয়েছে, গেটের সামনেই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য যে মঞ্চ তৈরি করার কাজ, সেটি প্রায় শেষ পর্যায়ে। আমি কি যে আপনাকে একটু দেখাই যে এখানে মঞ্চ তৈরি কাজ চলছে, এখানে মঞ্চ তৈরি কাজ চলছে, সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। শুধু ঢাকায় নয়, ঢাকার আশপাশ থেকেও এখানে এসেছেন। তারা কথা বলছেন, যে তারা জানাচ্ছেন তাদের উচ্ছ্বাসের কথা। তারা উদ্বেলিত, দীর্ঘদিন পর তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের নেতা দীর্ঘদিন পর এখানে আসছেন। তারা বলছেন যে তাদের উচ্ছ্বাসের শেষ নেই। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা রাজপথে লড়াই করেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের ফলেই তারা আজকে বলা যায় যে দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে। তো আজকের যে তাদের যে প্রস্তুতি, যেখানে মঞ্চ দেখতে পাচ্ছেন, মঞ্চের চারপাশে বিশেষ করে চেয়ারপারসনের যে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, তারা মঞ্চের চারপাশ ঘিরে রেখেছেন। মঞ্চের ভেতরে সামনে যে বাঁশ দিয়ে একটু ব্যারিকেড দেওয়া হয়েছে, সেখানে ভেতরে সিকিউরিটির বাইরে কেউ প্রবেশ করতে পারছে না। তারপর নেতাকর্মী যারা আছেন তারা আসছেন, এসে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন তো তারা হয়তো অনেকেই ওই দিন, যেদিন 25 ডিসেম্বর তারেক রহমান আসবেন, যেখানে সংবর্ধনা দেওয়া হবে, এখানে হয়তো তারা আসতে পারবেন না। কিন্তু আজকে তারা এখানে এসে তাদের এই মঞ্চের স্থলটা দেখে যাচ্ছেন, যেখানে তাদের নেতা বক্তব্য রাখবেন। বিশেষ করে তারেক রহমানকে যেখানে সংবর্ধনা দেওয়া হবে। তো আপনি জানেন, দীর্ঘদিন পর, প্রায় ১.৫ যুগ পর তারেক রহমান দেশে ফিরছেন। আগামী 25 ডিসেম্বর বেলা 12:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নামার কথা রয়েছে। সেখান থেকে ৮ নম্বর গেট দিয়ে উত্তরে ১ নম্বর সেক্টর হয়ে, খিলক্ষেত হয়ে ৩০০ ফিট এলাকায় এইখানে সেই সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন তারেক রহমান। সেখান থেকে এই বসুন্ধরার ১ নম্বর এক্সিট গেট সেটা দিয়ে এবারকার হাসপাতালে যাবেন। সেখানে তার মা খালেদা জিয়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শাহনাজ। জি, শাহনেওয়াজ বাবলু। বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু।